আরে আলু ভাতে তুই? আরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয় আয়। আরে থাক থাক, অফিসের মধ্যে এইসব হাত মেলামেলি আর কোলাকুলি না করাই ভালো। আরে এখন তো আর ছোটবেলার মতো নেই রে, এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি। তুই তো এখন বড় মানুষ হয়ে গেছিস, চল বস। তারপর বল, হঠাৎ করে এদিকে আসার কি কোনো বিশেষ কারণ আছে নাকি রাস্তা ভুলে চলে এলি? না রে, ভুলিনি, এদিক থেকে একটা কাজে যাচ্ছিলাম। তোর অফিসের ঠিকানাটা জানা ছিল বলেই ভাবলাম পুরনো বন্ধুটার সাথে একটু দেখাই করে যাই। অনেকদিন তো তোর কোনো খবর পাইনি। খুব ভালো করেছিস, আমি তো ভেবেছিলাম তুই আমাদের কথা ভুলেই গেছিস। অনেক বছর পর দেখা হলো তোর সাথে। তা বল, খাবি কি, চা কফি না অন্য কিছু? আরে সেসব পরে হবে। এই দেখ তোর বৌদি তোর জন্য নিজে হাতে পায়েস বানিয়ে দিয়েছে। সেই যে কাজু কিশমিশ দিয়ে ঘন দুধের পায়েস তুই পছন্দ করতি না, এই নে। কি বলিস রে, পায়েস তো আমার বৌদির হাতের? আরে ভাই, তুই তো আজকে আমার দিনটাই সার্থক করে দিলি। এটা আমি কাউকে দেবো না, কারোর সাথে শেয়ার করবো না, একা পরে আয়েশ করে খাবো। বল। একদমই তাই, এটা শুধু তোর জন্যই আনা, একাই খাবি। কিন্তু সেটা তো হলো, তুই বল তুই কি খাবি? তুই এত বছর পর আমার অফিসে আসলি আর কিছু না খেয়েই যাবি? এটা তো হতে পারে না। বিশ্বাস কর রাহুল, আর একদমই ইচ্ছা নেই। আমি শুধু আজকে তোর সাথে দেখা করতেই এসেছিলাম। দেখা হয়েছে, এটাই আমার কাছে বড় পাওনা। আর আমার পেট ভরাই আছে। কি বলিস ভাই, এত বছর পর তুই এখানে আসলি, তাও মানে এই কয়েক মিনিটের জন্য, আর আবার কিছু না খেয়েও চলে যাবি? কি আমার চেহারাটা দেখতে এসেছিলি? শুধু তোর মুখটা নয় রে, তোকে দেখে না আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আরে তুই অত ব্যস্ত হোস না, এই তোর সাথে দেখা হলো, এতেই আমার পেট ভরে গেছে। আরে ওসব কথা বাদ দে তো, তুই বল এখন কি কাজ করছিস? ওই কাপড়ের মিলেই কাজ করছিস না নতুন কিছু শুরু করলি? সেই কাপড়ের মিলের কাজটা না অনেক আগেই ছেড়ে দিতে হয়েছে রে। করোনার সময় না মালিকের অনেক লোকসান হয়েছে রে, তাই মিলটা বন্ধ করে দিতে হয়েছে। তারপর ছোটোখাটো একটা চায়ের দোকান দিই, আর তাতেই সেই কোনো রকমের সংসারটা চলছে রে। বাহ, এ তো দারুণ খবর, নিজের স্বাধীন ব্যবসা। এর চেয়ে ভালো আর কি হতে পারে? কতদিন আর অন্যের অধীনে খাটবি বলতো? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আরে নিজের পায়ে দাঁড়িয়েছিস, এটাই তো সব থেকে বড় কথা। তা বলছি, ব্যবসাটা ঠিকঠাক চলছে তো? মানে তোর আর প্রতি সংসারটা ঠিক মতন চলে যাচ্ছে তো? হ্যাঁ রে, সব মিলিয়ে ভালোই চলছে। হে কি, তোমার এই অবস্থা কি করে হলো? আর আমাদের দোকানটা কোথায় গেল? সব শেষ হয়ে গেল গো, শুধু কয়েকটা কাপই পড়ে আছে, আর সব দোকানেই ছিল। পরের পার্ট চাইলে কমেন্ট করো।